একদিকে পাকিস্তান সীমান্তে উত্তেজনা, অন্যদিকে বাংলাদেশ সীমান্তে সেখানে নিরাপত্তা আরো কড়াকড়ি করা হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা। পাকিস্তান বাংলাদেশ তো এখন বন্ধু, আর এই নিয়ে উদ্বেগে মালদার সুখদেব। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। বিগত 16 বছরে বাংলাদেশকে নিজেদের একটা স্যাটেলাইট রাজ্য বানিয়ে শোষণ করে গিয়েছে ভারত। এদেশের রাজনীতি থেকে শুরু করে অভ্যন্তরীণ যে কোনো বিষয়ে দিল্লির সিদ্ধান্তই ছিল শেষ কথা। দিল্লির প্রেসক্রিপশনেই বিগত স্বৈরাচার শেখ হাসিনার সরকার এদেশের ধর্মপ্রাণ মুসলিমদের উপর নির্যাতন চালাতো। শুধু তাই নয়, মুসলিম প্রধান দেশ হয়েও দাড়ি টুপির কারণে অনেককেই হতে হয়েছে হেনস্থার শিকার। ভারত যত চুক্তি বা প্রকল্প হাতে নিয়েছিল তার সবগুলোই করা হয়েছিল ভারতের স্বার্থে। বন্ধুত্বের নাম করে ভারত বাংলাদেশের যে ক্ষতি করেছে, অন্য কোনো দেশ আজ পর্যন্ত বাংলাদেশের সেই পরিমাণ ক্ষতি করেনি। এজন্যই প্রায় প্রতিটি বাংলাদেশি নাগরিক মনে করে ভারতের মতো যাদের বন্ধু আছে তাদের আর শত্রুর প্রয়োজন নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে ভারতীয় আধিপত্যমুক্ত হয়েছে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা বাংলাদেশিরা ভোগ করছি প্রকৃত স্বাধীনতার স্বাদ। তবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে থেমে নেই ভারতীয় ষড়যন্ত্র। এবার বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে তোলপাড় পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। একদিকে পাকিস্তান সীমান্তে উত্তেজনা, অন্যদিকে বাংলাদেশ সীমান্তে সেখানে নিরাপত্তা আরো কড়াকড়ি করা হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা। পাকিস্তান বাংলাদেশ তো এখন বন্ধু, আর এবার কি ভারত বিরোধিতায় বাংলাদেশের জমি ব্যবহার করবে পাকিস্তান? এই প্রশ্ন কিন্তু আরো জোরালো হচ্ছে, আর এই নিয়ে উদ্বেগে মালদার সুখদেব। মালদার কালিয়াচকের সুখদেবপুর একেবারে ভারত বাংলাদেশ সীমান্তে। গত জানুয়ারিতে এখানে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। সেই কাজে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী। বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানদের বাধায় কাঁটা তারের বেড়া দেওয়া যায়নি। ভারতীয় ভূখণ্ডে বেড়া তৈরির কাজে বাধা দিয়েছে বাংলাদেশ। গত জানুয়ারি মাস থেকেই এই কাজ ঝুলে রয়েছে। পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ পরিস্থিতিতে ফের কাঁটাতারের বেড়া তৈরির দাবিতে সরব সুখদেবপুর। কারণ তারা মনে করেন যে যত দ্রুত এখানে কাঁটাতারের বেড়া তৈরি হবে ততই নিরাপদ হবে সুখদেবপুর। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার থেকেই উত্তপ্ত ভারত পাক সীমান্ত। দেশের পশ্চিম প্রান্তে উত্তেজনা, আর পূর্ব প্রান্তে বাংলাদেশ সীমান্তে উদ্বেগ। গত অগস্টে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে কাছাকাছি এসেছে ঢাকা ইসলামাবাদ। এবার ভারত বিরোধিতায় বাংলাদেশের জমি ব্যবহার করবে না তো পাকিস্তান? চিন্তায় মালদার সুখদেবপুর। পাকিস্তান আর ভারতের সঙ্গে যে যুদ্ধটা চলছে, আমরা সুরক্ষিত থাকতে চাই, ওরা যদি থাকতে দেবে না আমাদেরকে। মালদার সুখদেবপুরে 1200 মিটার সীমান্তে কাঁটাতার নেই। প্রায় 2 দশক আগে মালদায় কাঁটাতার বসানোর কাজ শুরু হয়, কিন্তু সীমান্তে মরাগঙ্গা নদী থাকায় 1200 মিটার এখনো কাঁটাতারহীন। সারাক্ষণই আতঙ্কে থাকে সুখদেবপুর। ভারত পাক সীমান্তে উত্তেজনা বাড়ায় সুখদেবপুরেও আতঙ্ক বেড়েছে। পাকিস্তানের যুদ্ধ থেকে একটু আতঙ্ক আছে, কখন কি হবে না হবে বলা যাবে না। পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক ভালো এখন? হ্যাঁ, এখন সম্পর্ক ভালোই। ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী ভালো করেই জানে বাংলাদেশের পাশে চীন ও পাকিস্তান থাকলে এই অঞ্চলে তাদের দাদাগিরি চিরতরে শেষ হয়ে যাবে। বাংলাদেশ, চীন ও পাকিস্তান একসাথে থাকলে এই অঞ্চলের মোড়ল হওয়ার ভারতের যে স্বপ্ন তা কোনোদিন পূরণ হবে না। আর তাই চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক রাতের ঘুম কেড়ে নিয়েছে নরেন্দ্র মোদীর। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, শুধু মালদা নয়, বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করলে কিংবা ভারত বাংলাদেশ সীমান্তে দাদাগিরি করলে আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ দখল করে গঠন করা হবে মাওলানা ভাসানীর স্বপ্নের অবিভক্ত বাংলা। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।